স্রোত সার্থকের সম্পর্কটাকে বাঁচানোর জন্য এবার শেষ চেষ্টা করার জন্য স্রোতের বন্ধুরা সার্থকের কাছে ছুটে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। ইউনিভার্সিটি শেষ হওয়া মাত্রই সার্থকের উদ্দেশ্যে যখন স্রোতের ফ্রেন্ডসরা বাইরে ওয়েট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক ইউনিভার্সিটি থেকে বের হওয়া মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার, তোমরা এখানে এরকম করে দাঁড়িয়েছো কেন বলো তো, কারোর জন্য অপেক্ষা করছো? স্রোত তো আজকে এখানে আসেনি। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে স্যার আসলে আমাদের আপনাকে দিয়েই প্রয়োজন, আমাদের আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে কী জরুরি কথা বলো তো, এখানে দাঁড়িয়ে হলে বলো, নয়তো আমার কাছে এখন খুব একটা সময় নেই বেশি, আমার বাড়ি ফিরতে হবে। আবার অন্যদিকে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে স্যার এসব কী সব হচ্ছে বলুন তো, এখানে স্রোতে ওয়েলকাম ডিভোর্স সেলিব্রেট করতে চলেছে, এরপর আপনিও চুপ করে বসে আছেন হাতে হাত দিয়ে, এরকম করে কী করে হবে বলুন তো? আপনাকে তো কিছুটা হলেও তো এগিয়ে গিয়ে স্রোতের মনের কথাটা বুঝতে হবে, আপনাকে তো একটু চেষ্টা করতে হবে সম্পর্কটা বাঁচানোর জন্য। কারণ আর যাই হোক না কেন, আমরা তো সকলে মিলে খুব ভালো করে জানি যে আপনি স্রোতকে ঠিক কতটা পাগলের মতন ভালোবাসেন। ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে আমার পার্সোনাল ম্যাটারে আমি কোনো মতে চাই না যে বাইরের লোকেরা কেউ ইন্টারফেয়ার করুক, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সেটা বুঝেও কেন তোমরা না বোঝার ভান করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাদেরকে যা খবর দেওয়ার সে সব কিছু তো তোমাদের ফ্রেন্ড স্রোতসিনী দিয়েছে, তাহলে স্রোতকে গিয়ে বলো, আমাকে কেন সব কথা বলতে বলো তো? আর তার থেকে বড় কথা, আমার পার্সোনাল লাইফে তোমরা ইন্টারফেয়ার করার কে বলো তো? তোমাদেরকে এই অধিকারটুকু স্রোত দিয়েছে, আমি নয়। তাই আমাকে এরকম কোনো কিছু বলার আগে দুবার ভাববে। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ড বলতে থাকে যে স্যার দুবার ভাববো আমরা কখন বলুন তো, যখন কিনা সব কিছু শেষ হয়ে যাবে? এখানে তো দেখতে পাচ্ছি যে দেহে সব কিছু আপনারা নিজের হাতেই শেষ করে দিয়েছেন, যেখানে কিনা আপনাদের এত সুন্দর ভালোবাসার সম্পর্কটা সেটাকে আপনারা যে টিকিয়ে রাখবেন সেটা না করে আপনারা উল্টো এটাকে ধুমধাম করে ভেঙে ফেলার জন্য আয়োজন করছেন। আপনাদের এই জিনিসটা একবার নিয়ে ভাবা উচিত ছিল স্যার, যে আর যাই হোক না কেন আঙ্কেল কতটা কষ্ট পাবে। আমরা তো খুব ভালো করে জানি যে আঙ্কেল কতটা মন থেকে আপনাদেরকে একসঙ্গে করেছিল, কারণ তার দীর্ঘ বিশ্বাস ছিল মনে যে আপনারা পারফেক্ট কাপল একে অপরের জন্য, এবং আপনারা যথেষ্ট পরিমাণে একে অপরের জন্য কম্প্যাটেবল। কিন্তু সেই সব কিছুকে মিথ্যে করে দিয়ে আপনারা এরকম করে একে অপরের থেকে আলাদা হয়ে যাবেন, সেটা করে কি আপনারা খুব একটা ভালো থাকবেন? তখন সার্থক বলে থাকে যে আমি তো কোনো মতেই তোমার ফ্রেন্ডদের থেকে আলাদা হতে চাইনি, তারই বরঞ্চ সব থেকে বেশি এক্সাইটমেন্ট এই সম্পর্কটার থেকে বেরিয়ে যাওয়ার। তাই আমি আর কোনো মতে ওয়েট করতে চাই না। আর আমাদের তো সম্পর্কটা এখনই শেষ হয়ে যাচ্ছে না, তাই না? ও একটু ঘটা করে আয়োজন করে আমাদের সম্পর্কটা ভাঙতে চাচ্ছে, তাহলে বরঞ্চ সেটাই করুক। আর পরশু দিন তো তোমরা আমাদের বাড়িতে আসছোই, তখন না হয় আমাদের এই ভাঙা সংসারের অনুষ্ঠানে তোমরাও বরঞ্চ পার্টিসিপেট করে ফেলো, তাতে কি যায় আসে বলো তো? তখন সার্থক বলতে থাকে যে তোমাদের ফ্রেন্ডের তো যথেষ্ট পরিমাণে মনে রঙই লেগেছে, তাই না? তখন স্রোতের ফ্রেন্ড বলতে থাকে যে স্যার ও কিন্তু সাদে এগুলো করছে না, ও আপনাকে চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ও এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার কথা শুনে কতটা কষ্ট পাচ্ছে, এবং সেই কষ্টটাই ও এরকম করে আনন্দ উল্লাস করে নিজের কষ্টটাকে আড়াল করার চেষ্টা করছে। আমরা ওর ফ্রেন্ড হয়ে যেটা বুঝতে পারি সেটা আপনি আপনার ওয়াইফ হওয়ার শর্তেও আপনি ওর মনের কথা বুঝতে পারেন না স্যার। এই জায়গাটিতে তো আপনাদের মধ্যে কত বড় একটা ঘাটতি রয়ে গিয়েছে স্যার। এই ঘাটতিটা আপনারা যত পর্যন্ত পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো মতে ভালো থাকতে পারবেন না স্যার। আমরা আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি একটু হলেও স্রোতকে নিজের মনের কথাটা বলার চেষ্টা করুন স্যার। আপনার পক্ষ থেকে কোনো রকম কোনো চেষ্টা তো আমরা কোনোদিনও দেখতে পাইনি, বরঞ্চ আমরা বারবার করে দেখেছি যে দিনের পর দিন স্রোতকে আপনার জন্য কষ্ট পেতে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।